ইসরায়েলের বিমান হামলায় লণ্ডভণ্ড বৈরুতের দক্ষিণাঞ্চল। আর এদিকে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। এরপরই থাকছে মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র, এবার যা জানা গেল। আর এরপরে আমরা জেনে নেব নিহত হিজবুল্লাহ প্রধানের প্রশংসা, ইরানের রাষ্ট্রদূতকে তলব অস্ট্রেলিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই থাকছে ইসরায়েলের বিমান হামলায় লণ্ডভণ্ড বৈরুতের দক্ষিণাঞ্চল। গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। প্রায় 10 দিনে সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অফ কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে। বিমান অভিযান পর্বের পর গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। এমন পরিস্থিতিতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন থেকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল, তার মধ্যে একটিতে টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে বোমাবর্ষণ চলছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলের শত্রু যুদ্ধবিমান থেকে দক্ষিণের শহরগুলিতে 4টি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। এএফপির ভিডিও ফুটেজে যেসব এলাকায় হামলা হয়েছে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি বল আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। প্রায় 1 ঘন্টা ধরে সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হয়েছে। এএফপির একজন প্রতিনিধি বৈরুতের দক্ষিণের শহরতলির কাছে এলাকা সাবরাতে সড়কে বহু মানুষকে দেখেছেন। তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। তাদেরকেও মোটরসাইকেলে, কেউ বা পায়ে হেঁটে চলেছেন, সঙ্গে কয়েকটি ব্যাগে অল্প কিছু জিনিস, তাদের পেছনে বিস্ফোরণের শব্দ। এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা বৈরুতের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এখন বিমান হামলা চালাচ্ছে। আর এদিকে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। লেবাননে ইসরায়েলের অভিযানে গত 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। রাজধানী জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি। তিনি বলেন, আমরা হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। তাদের একটি অংশ এলাকা ছেড়ে গেছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাজরি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযানে কোনো বিরতি আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন ও মদতস্পষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের ওপর পরে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানেই। গত 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত 1 বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছে 2000-এরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 5 শতাধিক। আর এদিকে মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। গেল 1 বছর ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি আগে থেকেই আঁচ করতে পেরে ধাপে ধাপে সেখানে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ওই অঞ্চলে অনেক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। মিত্রদের ওপর যে কোনো হামলা ঠেকাতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়ে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে
মধ্যপ্রাচ্যের 10টি দেশে সেনা 40,000-এরও বেশি সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েল হামলা চালালে তাতেও অংশ নিতে দেখা যেতে পারে এসব মার্কিন সেনাদের। সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসলামিক স্টেটের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা সেখানে রয়েছে। তাদের মধ্যে আবার প্রায় 100 সেনা ফ্রি সিরিয়ান আর্মিকে সহায়তা করছে। ইরাকে ঠিক কতজন সেনা রয়েছে তা প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে 2021 সালে মোট সেনার সংখ্যা 2,500-এ নামিয়ে আনা হয় বলে জানা যায়। ইসরায়েলে মার্কিন সেনার সংখ্যা স্পষ্ট নয়, তবে দেশটিতে অত্যন্ত একটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। অত্যন্ত গোপনীয় ওই ঘাঁটির সাংকেতিক নাম সাইট 512। ধারণা করা হয় সেখানে একটি রাডার নজরদারি ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানে 2023 সালের জুন পর্যন্ত প্রায় 2,900 মার্কিন সেনা রয়েছে বলে জানা যায়। জর্ডানের বিমান ঘাঁটি থেকে সিরিয়া ও ইরাকে গোয়েন্দা মিশন চালায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে। দেশটির রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমের আল উদেইদ প্রায় 8,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরও কাতারে অবস্থিত। ওই ঘাটে কাতারের বিমান বাহিনীও ব্যবহার করে। এছাড়া যুক্তরাজ্যেও সামরিক উপস্থিতি রয়েছে এই বিমান ঘাঁটিতে। 2022 সাল পর্যন্ত বাহরাইনে 9,000-এরও বেশি মার্কিন সেনা সদস্যদের উপস্থিতি ছিল। বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটি মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়ে ব্যবহার হয়ে আসছে। এখানেই মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর। উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইনের খলিফা বিন সালমান একমাত্র বন্দর যেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ও উভচর জাহাজ অবস্থান করতে পারে। 1991 সালে কুয়েতে হাজার হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। দেশটি থেকে ইরাকি বাহিনীকে হটাতে বহুদেশীয় জোটের অংশ হিসেবে সেখানে মার্কিন সেনা প্রেরণ করা হয়। 2021 সালে কুয়েতে 13,500 মার্কিন সেনা ছিল। সৌদি আরবের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তার জন্য 2022 সালের ডিসেম্বরে দেশটিতে 2,700-এরও বেশি সেনা মোতায়েন করা হয়। হোয়াইট হাউস জানাচ্ছে ওই সেনারা এয়ার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করে। এছাড়া সামরিক এয়ারক্রাফটের অপারেশনেরও সহায়তা করে থাকে তারা।